পাকের ঠিক উপরে সবুজ মিনার আছে, আশিকে মন ছোঁয়া পেতে যাব নবীর কাছে, আশিকে মন ছোঁয়া পেতে যাব নবীর কাছে। সবুজ মিনার চোখে ভাসে, সবুজ মিনার চোখে ভাসে, মন খুশিতে নাচে, আশিকে মন ছোঁয়া পেতে যাব নবীর কাছে, আশিকে মন ছোঁয়া পেতে যাব নবীর কাছে। মনের আশা সেথায় আমি পাবো নবীর দেখা, তখন থেকে আশিকে মন থাকবে না আর একা। মনের আশা সেথায় আমি পাবো নবীর দেখা, তখন থেকে আশিকে মন থাকবে না আর একা। সবুজ মিনার প্রেমে শুধু, সবুজ মিনার প্রেমে শুধু আমার মন বাঁচে, আশিকে মন ছোঁয়া পেতে যাব নবীর কাছে, আশিকে মন ছোঁয়া পেতে যাব নবীর কাছে। ওই মিনারের টানে আমি পাক মদিনায় যাব, সেথায় গেলে আমার প্রিয় দয়াল নবী পাবো। ওই মিনারের টানে আমি পাক মদিনায় যাব, সেথায় গেলে আমার প্রিয় দয়াল নবী পাবো। তাই তো মন পড়ে আছে, তাই তো মন পড়ে আছে সবুজ মিনার পাছে, আশিকে মন ছোঁয়া পেতে যাব নবীর কাছে, আশিকে মন ছোঁয়া পেতে যাব নবীর কাছে। রওজা পাকের ঠিক উপরে, রওজা পাকের ঠিক উপরে সবুজ মিনার আছে, আশিকে মন ছোঁয়া পেতে যাব নবীর কাছে, আশিকে মন ছোঁয়া পেতে যাব নবীর কাছে। রওজা পাকের ঠিক উপরে সবুজ মিনার আছে, আশিকে মন ছোঁয়া পেতে যাব নবীর কাছে, আশিকে মন ছোঁয়া পেতে যাব নবীর কাছে। সবুজ মিনার চোখে ভাসে, সবুজ মিনার চোখে ভাসে, মন খুশিতে নাচে, আশিকে মন ছোঁয়া পেতে যাব নবীর কাছে, আশিকে মন ছোঁয়া পেতে যাব নবীর কাছে। গবেষণা করে কতজন মানুষ আল্লাহ রাসূলের যে হাদিস সেটা নিয়ে গবেষণা করে, খুবই যৎসামান্য মানুষ, তাই না? তো সেক্ষেত্রে এই কোরআন নিয়ে যারা গবেষণা করে, কোরআন নিয়ে যারা জানে, আল্লাহ তাআলা বলেছেন হাল ইয়াস্তাবিয়াল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কিন্তু এক নয়, তারা কখনো এক হতে পারে না। তো যারা জানে তারা আসলে কারা? যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধন করছে তারাই কি আসলে প্রকৃত জ্ঞানী, নাকি যাদের মধ্যে প্রকৃত কোরআনের জ্ঞান আছে তারা আসলে জ্ঞানী? এটি আসলে আমাদের বোঝার বিষয়। তো এই পবিত্র কোরআনের যে জ্ঞানের যে কথা রয়েছে সেটাই হলো আসলে আসল জ্ঞান। সেই জ্ঞানের আলোকে যারা আলোকিত হচ্ছে, যাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, তাদের মাধ্যমে কোরআন যখন অবতীর্ণ হয়েছে তখন পৃথিবী অন্ধকারাচ্ছন্ন ছিল, আইয়ামে জাহিলিয়াত ছিল, এখনো আমাদের চারিদিকে কিন্তু অনেক জাহিলিয়াত রয়েছে। তো তাদের মাধ্যমে এই জাহিলিয়াত দূরীভূত হবে এবং কোরআনের আলো চারিদিকে ছড়িয়ে পড়বে, এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সকলের কাছে আমি দোয়া চাচ্ছি, আপনাদের সকলের জন্য আমার দোয়া রইল, প্রতিষ্ঠানটির জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।